আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى شهيدا وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সকল প্রশংসা মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এরকম একটি ইলম অন্বেষণ সম্বন্ধক একটি প্রোগ্রামে আসার, বসার, কথা বলার এবং শোনার। প্রশংসা সেই মহান মনিবের জন্য, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম শেষ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকের অল্প সময়ের কথা বলার বিষয়, কেমন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাব। যে রহমত আমাদের পৃথিবীতেও দরকার, আলমে বারজাখ কবরের জীবনে যারা আছে তাদেরও দরকার, আমরা যারা যাব আমাদেরও দরকার। সেই রহমত দরকার বিচার দিবসে, যার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবং রহমত দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালীন সফলতার জন্য। আজকের কথা বলার বিষয়, কিভাবে আমরা আল্লাহর রহমত পাব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বছর জন্ম, সেটাকে আমুল ফিল বলা হয়, হস্তি বাহিনীর বৎসর। জানেন, আব্রাহা বাদশাহ কাবাঘরকে ধ্বংস করার জন্য আসলো। যে সবাই কেন কাবার দিকে যায়, হ্যাঁ, এত সম্মান কিসের কাবার? আজকে কাবাকে আমি শেষে করে দেব। বড় বড় হাতি নিয়ে গেল, ওই রকম হাতি আর দেখা যায়নি, অনেক বড় বড়। তো পরিণতি কি হলো? আল্লাহ পাখি পাঠালেন, সেই আবাবিল পাখি, ছোট ছোট নুড়ি পাথরের মতো, কণার মতো কিছু অস্ত্র, একদম শেষ হয়ে গেল। তো তার মানে ওই সময় ছিল জোরজার মুলুক, তার বোঝা যায়। একটা কাহিনী বলার পেছনে there are some background behind telling some story. ওই কাহিনী বলার পেছনে শিক্ষণীয় বিষয় আছে। আমাদের সবাই শুধু গল্প শুনে কান পাতলা করার জন্য, ওয়াজ শোনার পরে কি শিখলা, ও যা সুর না, মানে কি শিখলা, এই কি যে কণ্ঠ, মানে কণ্ঠ আর সুর শোনার জন্যই মানুষ আজকে, এখন এই যে ওয়াজের মৌসুম, তো এই কণ্ঠ শোনার জন্য যায়। তো কি শিখলা, কি যে শিখলাম এটা তো আমি জানি না। তার মানে আসলে সে কি পেল জানলো না, বড় একটা সময় চলে গেল। তো আমুল ফিল, হস্তি
বাহিনীর বৎসর, ওই বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে তখন একটা অবস্থা ছিল যে জোর যার মুল্লুক তার, তাই না? জোর যার মুল্লুক তার অবস্থা ছিল। তো সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ার 750 বছরের মধ্যে। তো এইবার চিন্তা করে দেখুন, 750 বছরের মধ্যে উইদিন 750 ইয়ার্স একদম সবাই বিপদে চলে গেছে, তাই না? 750 বছরের মধ্যে সবাই বিপদে চলে গেছে, 750 বছরের মধ্যে। তারপরে কাবার ভেতরে 360টি মূর্তি ছিল। প্রথম মূর্তি সিরিয়া থেকে আসা হবল, আস্তে আস্তে মাদ, মানাত, লাত, উজ্জা এরকম ঢুকতে ঢুকতে 360 স্ট্যাটুস। আজকে কিন্তু আমাদের দেশে অনেক মূর্তি আছে, তাই না? তো মসজিদের ভেতরে নাই, বাইরে আছে। তো যাই হোক, মূর্তি ছিল কাবার ভেতরে, সবাই কাবার তাওয়াফ করত। কাবার তাওয়াফ হতো, তবে তাওয়াফটা করতো তারা পোশাক ছাড়া। কেন? এই কত গোনা করেছি আমরা, এই গোনা করেছি পোশাক নিয়ে, আর এই গোনার পোশাক পরে তাওয়াফ করব, এটা কেমন কথা? তাওয়াফ করব, তবে পোশাক ছাড়া। কুরবানি হতো, আমরা তো কুরবানি করে খাই, সেটা ওরা খেত না, পুরাটাই ওই মূর্তির নামে উৎসর্গ করত। তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদত ছিল, তাওয়াফ ছিল, কুরবানি ছিল, কিন্তু ভেজাল ছিল, ইবাদতের মধ্যে ভেজাল ছিল, কিন্তু তারা ভালো মনে করে করতো, তাই না? এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নিলেন 750 বছরের মধ্যে। তার মানে 750 বছরের মধ্যে মানুষ গোমরা হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, আরো কমাই, 40 ডেজ। মুসা আলাইহিস সালাম রসুল, হারুন আলাইহিস সালাম তার ভাই নবী, এক ভাই রসুল আর এক ভাই নবী, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন আল্লাহর কাছে কিতাব নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম গেলেন, আর ভাই হারুন আলাইহিস সালামকে বলে গেলেন, ভাই শোনো, বলে যাচ্ছি তোমার দায়িত্ব আমার কওমকে দেখবে, তার জন্য গোমরা না হয়। The difference is 40 days, 40 দিনের পার্থক্য। আর এর মধ্যে তারা বাছুরের পূজা শুরু করে দিয়েছে। 40 দিনের পার্থক্য, সাথে একজন নবী আছে, রসুল গেছে আল্লাহর কাছে কিতাব নেওয়ার জন্য, নবী আছে, রসুল আছে, ব্যবধান হলো 40 দিন, কম গোমরা হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? আচ্ছা, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়া 1438 বছর, 40 বছরে বনি ইসরায়েল গোমরা হচ্ছে, 750 বছরের মধ্যে বনি ইসরায়েল গোমরা হয়ে যাচ্ছে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। আচ্ছা, আমরা 1438 বছরের গ্যাপ, ব্যবধান, আচ্ছা বলেন তো আমাদের ভুল হতে পারে কি পারে? পারে তো? আলহামদুলিল্লাহ, আমাদের ভুল হতে পারে। আর আমরা সেই ভুলকে সংশোধন করে যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি, তাহলে সঠিক পথ পাবো, আর সঠিক পথ পেলেই আমরা রহমত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল আরাফ 100, আলহামদুলিল্লাহ, একটা খুব ভালো সংবাদ, একজন অমুসলিম এসেছেন, আমরা আগে তাকে মুসলিম ইনশাআল্লাহ তাআলা বানিয়ে নিই। তো ইনশাআল্লাহ তিনি শাহাদা দেবেন। তো সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি ফর্মালিটি কমপ্লিট করার জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা, যিনি আজকে আমাদেরকে আরো একটি ভালো ঘটনার সাক্ষী রাখলেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমি শেষ করেছিলাম যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তার কওমের মাঝে 40 দিনের ডিফারেন্স। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিতাব আনতে গেলেন, আর ভাইকে রেখে গেলেন যে ভাই তুমি দেখো আমার কওম যেন গোমরা না হয়ে যায়। একজন নবী থাকতেই কিন্তু কওমের লোকরা বাছুর পূজা শুরু করে দিল। তো বাছুর পূজা করা কি জায়েজ নাকি? তার মানে ধর্মের নামে নাজায়েজ কাজ শুরু হলো, নবী উপস্থিত থাকতে, রসুল একটু বাইরে। 40 দিনের পার্থক্য। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর তার জন্ম, 570, 75, 550 যেটাই ধরি না কেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। তো 550 বছরের মধ্যে ঈসা আলাইহিস সালামের ধর্ম বিলুপ্ত এবং মানুষ গোমরা। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আজকে 1438 বছর, আমাদেরও ভুল হতে পারে না? পারে না? পারে। এইটাকে স্বীকার করে নিতে হবে যে আমাদের ভুল হতে পারে। এখন আমরা কি ভুলের মধ্যেই থাকবো, না ভুল শুদ্ধ সঠিকের উপর আসবো? তো যদি সঠিকের উপরে আসি, তাহলে ইনশাআল্লাহ তাআলা হেদায়েত পাবো, আর হেদায়েত পেলে রহমত পাবো। আর যদি আমরা ভুল বোঝার পরেও ভুল সঠিক না করে নিই,
তাহলে ওই ভুলের উপরে থাকবো আর রহমত পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন। প্রথমে বলেছিলাম সূরা আল আরাফ আয়াত নম্বর 158 158 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আল্লাহ বলতে বললেন তার রসুলকে কুল, রসুল বলে দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আমি রসুল হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সৃষ্টি জগতের জন্য রসুল, জিনের জন্য রসুল, সবার জন্য তিনি রসুল। তো সেই রসুলও আল্লাহর উপর ঈমান এনেছেন, সেই রসুলও ঈমান এনেছেন যা আল্লাহ তার উপর নাজিল করেছেন। অতএব আমাদেরকে এখন আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর রসুলের উপর ঈমান আনো। ওয়াত্তাবিউহু, এবং হু এক বছর, ওয়াত্তাবিউহু, তোমরা সবাই ওয়াত্তাবিউহু অনুসরণ করো, ইত্তেবা করো ওই রসুলের। যদি তোমরা সেই রসুলের অনুসরণ করতে পারো লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা হেদায়েত পাবে। তাহলে সূত্র কোনটা? ভুল হতেই পারে, মানুষের ভুল হতেই পারে, তবে ভুলের পরে, ভুল বোঝার পরে যদি আল্লাহ রসুল যেটা করেছেন ওটাই সঠিক, ওইটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সঠিক রাস্তার উপর এসেছি, আর তখনই আমরা রহমত পাবো। একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। হাসান আছে, হাসান সাক্ষী, হাসান আছে, হাসান সাক্ষী। আমাদের ওখানে ভুঙ্গাবাড়িতে একটা ছেলে এরকম ইসলামের উপর সে ভালোবাসায় সে আসলো, আমি তাকে শাহাদা দিয়েছি। তারপরে তাকে আমরা একটা বাড়িতে রাখলাম, বাড়িতে রাখার পরে আমরা টাকা দিয়ে একটা তাকে রিক্সা কিনে দিলাম, রিক্সা কিনে দিলাম, সে রিক্সা চালাচ্ছে। তো এর মধ্যে আমাদের তো মানে যে এরা নির্ঘাত ইহুদি নাসারাদের দালাল, কারণ এই যে মানুষকে হেল্প করে, তো এইরকম অপপ্রচার আমাদের জন্য চালানো হয়। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আরেকটা বিষয় সেটা হলো যে আমার শ্বশুর বাড়ির পাশেই একজন মানুষ, সে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তাকে মসজিদে যেতে দেওয়া হয়নি। এই তুই ইসলাম গ্রহণ করছিস, তোর সার্টিফিকেট আছে নি, মানে ডু ইউ হ্যাভ সার্টিফিকেট? এটা হচ্ছে কিন্তু এর কারণে সে এত লজ্জা পেয়েছে, একদিন মসজিদের বারান্দায় যাওয়ার চেষ্টা করেছিল, দুঃখের সাথে বলতেছি, তারপরে সে আর মসজিদের বারান্দায় যায়নি, কারণ এই মুসলিমরাই তাকে বাধা দিয়েছে। তুই তো সার্টিফিকেট আছে নাকি, তুই মসজিদে আসিস মানে? দেখছেন কাম। যেমন এদের ধর্মে ছিল, আগের ধর্মে, যে শুধু বেদ, তারপরে হচ্ছে ঋগ্বেদ, এরপরে রামায়ণ শুধু ব্রাহ্মণরা পড়তে পারবে, শূদ্র ক্ষত্রিয় তারা কেউ পড়তে পারবে না। আর আমাদের মুসলিম নামের সেই তথাকথিত ভাইয়েরা তারা এরকম নবমুসলিমদেরকে এত হেস্তা করে যা বলার মতো না। যে ছেলেটাকে আমরা আলহামদুলিল্লাহ আমরা শাহাদা দিয়েছি, তাকে আমরা পুনর্বাসনের চেষ্টা করছি, এটা আমাদের দায়িত্ব। তারপরে ছেলেরা জীবিকার তাগিদে ঢাকায় এসছে, ঢাকায় একটা প্রবলেমে পড়েছিল, তো তারপরে আমরা তার অ্যাফিডেভিটটাও করেছি। এখন সবাই কি সবসময় অ্যাফিডেভিট সাথে নিয়ে ঘুরবে নাকি? এই মুসলিমরা এত জ্বালাতন করে, এই তো সার্টিফিকেট দেখি, সবসময় কি সার্টিফিকেট সাথে নিয়ে বেরোতে হবে? হবে না। এইরকম যদি আপনারা অত্যাচার করেন তাহলে তারা ইসলামের এই সৌন্দর্য না নিয়ে তারা খারাপটা নিয়েই, মানে আমাদের চরিত্রটাকে নিয়েই তারা চলে যাবে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমার শ্বশুর বাড়ির পাশে একজন মুসলিম, সে মুসলিম গ্রহণ করেছিল, কিন্তু এই যে আমরা তার সাথে খারাপ আচরণ করেছি, পরে আমি তাকে খুব চেষ্টা করেছি আস্তে আস্তে সালাতের দিকে ডাকার, কিন্তু ব্যথা পেয়েছে সে, কষ্টে সে গান গাইতো, আগে গান গাইতো, বাঁশি বাজাতো, বাদ দিয়েছিল, আবার গান আর বাঁশি ধরেছিল। আমার শ্বশুর বাড়ির পাশেই বাসা বলতেছি। এবং পরে সে মারা গেছে। আপনাকে আমি দুঃখের সাথে বলতে চাই, আমি সেদিন দেশের বাইরে বা ঢাকায় ছিলাম, আমি জানি নাই সে মারা গেছে। আমার শাশুড়ি পরের দিন বলে যে আমি এরকম 2 দিন পরে বলতেছে যে ওই যে পাশে যে ছিল না, তার কি হয়েছে, আমি রাতে শুনলাম বৃষ্টির শব্দে গুনগুনানি গঙ্গ করতেছে, তা আমি তো ভয়ে বেরোই নাই, পরে সারা রাত সে বৃষ্টিতে ভিজেছে, এই ঠান্ডার মধ্যে থেকে রাতে ভোরের দিকে সে নাকি মারা গেছে। মারা গেছে সে, কেউ তাকে দেখতে যায়নি। তারপরে তার ওই যে আগে যে হিন্দু ভাইরা ছিল চলে এসছে, চলে এসে তাকে নিজে পুড়িয়ে মারছে আমার এই মুসলিম ভাইটাকে।
লজ্জাই মুসলিমদের জন্য যে একজন মুসলিম ভাই ইসলাম গ্রহণ করার পরে তাকে আগুনে পোড়া হলো, এই মুসলিম ভাইদের জন্য, এই দাড়িওয়ালাদের জন্য, এই টুপিওয়ালাদের জন্য। দাড়ি রাখছে, জর্দা দিয়ে পান খেয়ে এদিক ফেপনা বেরিয়েছে, তাবিজ দিয়ে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, কিন্তু এখন ওই মানুষ একটু পকেট থেকে বের করলে তো ওর পকেট খালি হয়ে যাবে, ওর পকেটে ঢুকবে না। এই জন্য এই ভাইদেরকে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা তারা দূরে ফেলে দিচ্ছে। সাবধান থাকবেন, যদি এরকম হয়ে যায় যে ভাইটাকে, যে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য সে ইসলামে এসেছিল, তার দাফন কেন হলো না, এই প্রশ্ন সবাইকে যদি করা হয় আমরা সবাই ধরা খেয়ে যাব। আমি দুঃখটা আপনাদের টুডে আই হ্যাভ শেয়ার দিস ফিলিংস, আমি শেয়ার করলাম, একটা দারুণ একটা মৌকা পেলাম। শোনার পরে আমার তো মানে অন্যরকম অবস্থা হলোটা কি, আমার নিজের কবরস্থানে, আমাদের ব্যক্তিগত কবরস্থানে তাকে দাফন করতাম। আমি যদি শুনতাম এই ঘটনাটা, নিজেই তাকে লাশ কেড়ে নিয়ে এসে নিজেই ইনশাআল্লাহ জানাজা পড়াইতাম, কিন্তু আমি সেটা পাইনি। তবে আল্লাহ আমার অন্তরের খবর জানেন। এরকমও ঘটনা ঘটতেছে সম্মানিত মুসলিমবৃন্দ, সাবধান থাকবেন। এই ভাই এসেছে, তাকে উত্তম আচরণ, হুসনুল খুলুক দেখিয়ে তাকে কাছে টানবেন। আনসার মুহাজিরদের সেই কাহিনী বুঝে যাবে না, আমি আমার বউদেরকে তালাক দিচ্ছি, যাকে তোমার পছন্দ হয় তুমি বিয়ে করো, এই বাড়ির অর্ধেক তুমি নাও, সেই আদর্শ স্থাপন করুন। এটা আমি একটা রিলেটেড ম্যাটার্স একটু আপনাদেরকে বললাম। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতেছিলাম একটু এক্সাইটেড হয়ে গেছি, কারণ ঘটনাটা খুবই হৃদয় বিদারক যে একজন মুসলিম ইসলামে আসার পরে তারপর তাকে পোড়ানো হয়েছে। কিন্তু এটা মনে হয় আজকে আপনারা প্রথম জানলেন আমার মুখ থেকে। এটা আমার উলিপুরেই ঘটেছে এবং আমার শ্বশুরবাড়ির পরের ঘটনা, আমার শ্বশুরবাড়ির পরের ঘটনাটাই সমিলের ওখানে। হাসান জানো তো যাক, এই বিষয়টা এরকম পলিউশন হচ্ছে, এই শব্দটা জোরে জোরে আসতেছে, কোনোভাবে এটা মিজিমাইজ করা যায় না। দেখেন তো ওই যে ওয়াজ, আচ্ছা এখন তো আমরা বন্ধ করতে পারবো না। আচ্ছা যা হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা এই রহমত কিভাবে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথমত আমার রাসূলের অনুসরণ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমরা হেদায়েত পাবো। তার মানে আমাদেরও ভুল হতে পারে, আর সেই ভুল সংশোধনের জন্য একজন সংশোধনকারী হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার যদি অনুসরণ করি তাহলে আমরা হেদায়েত পাবো। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর আয়াত নম্বর 56, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সংক্ষেপে টানবো। অতএব আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, তার মতো করে সালাত আদায় করতে হবে, তিনি যাকাতের আদেশ করেছেন জাকাত আদায় করতে হবে। আবার দেখুন অত্তাবিউ রাসূল, আল্লাহ রাসূলের অনুসরণ করবেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। সুতরাং আল্লাহ রাসূলের মতো করে নামাজ আদায় করলে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাসূলের মতো দাড়ি রাখলে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাসূলের মতো যদি ওই শায়েখ যেটা বলছে, আমি একটু বাড়াই, এখন ওরা দাড়ি না রেখে কমা রাখে, মানে দাড়ি হলো এইটা আর ওই যে কমা হলো এইটা। কমা বোঝেন তো? আসলে এটা দাড়ি না, এটা হলো কমা, অল্প একটু না। তো দাড়ি বাদ দিয়ে তারা কমা রাখে। হ্যাঁ, তো এই কমা রাখা যাবে না, দাড়ি রাখা যাবে, দাড়ি রাখতে হবে আর কি। তো দাড়ি রাখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা রহমত করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আজকের বিষয় যেহেতু রহমত কিভাবে পাবো শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমাদের মাঝে কেউ কোরআন পাঠ করে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। কোরআন কারীম, আপনি বাসে যাচ্ছেন, কোরআনের মনে করেন একটা সিডি ছেড়ে দিয়েছে, দোকানের পাশে হেরে যাচ্ছেন, অনেকেই কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে। আপনি সকালবেলা আছেন, আপনার ঘরের কেউ কোরআন কারীম তেলাওয়াত করছে, কি করবেন? চুপ থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। অতএব এখানেও তো কোরআন কারীমের কথা হচ্ছে নাকি? অতএব এখানেও যখন আপনি কোরআন কারীমের কথা শুনবেন, তখন কি কথা বলবেন? কানে মুখে কথা বলবেন? ফুসু ফুসু, চুলকে চুলকি? এটা করা যাবে না। মনোযোগ দিয়ে শুনবো অল্প সময়ের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত করবেন। আচ্ছা, শোনার পরে, শুনলেই যদি রহমত পান, তাহলে আমল করলে কি পাবেন? শুনলেই রহমত, শোনার পরে যদি আপনি মানেন, আর মানার পরে যদি আপনার প্রচার করেন, তাহলে মানে রহমত স্কয়ার বা রহমত কিউ, মানে অনেক রহমত পাওয়া যাবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত পড়তে বলেছেন সূরা আলাক প্রথম 5টি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো, তিনি আকরাম সম্মানিত, পড়ো, শিখিয়েছেন তোমাকে যা তুমি জানতে না, কলমের মাধ্যমে। বেশি বেশি করে পড়তে হবে। পড়লেন। এরপরে সূরা আল আরাফ 3 নম্বরে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, যা আল্লাহ নাযিল করেছেন কোরআন সেটা মানতে হবে, শুনতে হবে, মানতে হবে, পড়তে হবে, মানতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সহিহ বুখারী শরীফের হাদিস। একটা আয়াত হলো প্রচার করো। এবার প্রচার করতে হবে, গবেষণা করতে হবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24, সূরা নিসা আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তোমরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করো না? এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আজকে যদি এইখানে ডিসি সাহেব আসতেন, সবাই দুই লাফ দিয়ে দাঁড়ায় যেতেন। তার কথার সময় সবাই মনোযোগ দিয়ে শুনতেন। ডিসির উপরে হলো মনে করেন এখানকার এমপির উপরে ধরুন এখানকার মিনিস্টার চলে এসছে, ধরুন আমাদের প্রধানমন্ত্রী এসছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, কারণ তিনি তো মুসলিম, হজ করেছেন, জান্নাতে যেতে চান, তাই না? সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, যতটুকু করেন তো নাকি। তো যাই হোক, ধরে নিলাম তিনিই আসলেন এখানে, তখন আপনি কি করতেন? তার কথা শুনতেন না? মনোযোগ দিয়ে শুনতেন। আরে এটা প্রাইম মিনিস্টারের কথা, ঠিকই না? তো সকল মানুষ তার যে রব মহান রাব্বুল আলামিনের কথা যখন হয়, তখন গুরুত্বটা কেমন দেওয়া উচিত বোঝেন, গবেষণা করবেন। এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কলবে কি তোমরা তালা বদ্ধ করে রাখছো? একবার কি চিন্তা করো না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তার মানে এটা শোনার সময় অত্যন্ত মনোযোগ দিতে হবে, শোনার পরে সেটা মানার নিয়ত থাকতে হবে, মানার পরে যে আল্লাহর কথা এটা আমাদেরকে ট্রান্সমিট করতে হবে, প্রচার করতে হবে। তাহলেই আমরা কি পাবো? আল্লাহর রহমত পাবো, আল্লাহর রহমত পাবো। আল্লাহ রসুলকে মানলে আমরা আল্লাহর রহমত পাবো। কোরআন কারীম শুনলে, পড়লে, বুঝলে, আমল করলে, মনোযোগ দিয়ে কোরআনের হক আদায় করলে আমরা রহমত পাবো। দরুদ পড়লেও রহমত পাওয়া যাবে। তবে এবার দেখুন আমাদের দেশে দরুদটা আছে তার অবস্থা কি। সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সবাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর সালাত পেশ করে। আল্লাহ কি দরুদ পড়ে নাকি? না, আল্লাহ দরুদ কে শুনছে? সালাত শব্দের অর্থ হলো রহমত। আল্লাহ রহমতের মালিক। রহমতের মালিক কেমন? মাত্র শুধুমাত্র আল্লাহ। সহিহ বুখারীতে হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছে ওয়ালাউ আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? বলল হ্যাঁ আমিও। তাহলে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ না করতে পারে, তাহলে আমরা পারবো নাকি? তাহলে আল্লাহ রহমত বর্ষণ করার মালিক, তিনি রহমত বর্ষণ করেন। ফেরেশতারা কিন্তু রহমতের মালিক নয়, তারা রহমতের জন্য দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, সল্লু, তোমরাও সালাত এবং সালাম পেশ করো আমার রাসূলের উপর। সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, এটার উপর আমল করব কেমন করে? তারপরে আল্লাহ রাসূল শিখালেন এইটা পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই একবার পড়ছেন, আল্লাহ আপনার উপর 10 বার রহমত বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা ওয়াহিদাতান ওয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান, একবার আপনি দরুদ পড়বেন, আল্লাহ আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দিনে অর্ধেকের বেশি নফল ইবাদত করতে শুধু দরুদ। তবে আমাদের দেশে পড়া হয় দরুদ তুনাদিনা, গঞ্জে আর হাবিবি, তারপরে হচ্ছে আকবর, লাকি, হ্যাঁ, এরকম করে নিজের মতো করে এমন বানিয়ে নিয়েছে দরুদ ইব্রাহিম নাই। রহমত পাবে কেমন করে? ওই জন্য রহমত পাচ্ছে না। তা আমরা তো রহমত পেতে চাই নাকি? এই জন্য ভাই হাঁটবেন, চলবেন, আমাদের ভেতরেও পড়া যায়, আমাদের বাইরেও পড়া যায় দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে। আবার দেখেন
এটা শিরকের গন্ধ আছে। এবার চিন্তা করবেন, আরবিতে বলে মানুষ বুঝতে পারে না, শেখ সাদির গল্প। বালাগালুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। না, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আদেশটা হলো আল্লাহর, এই আল্লাহর আদেশ আল্লাহর গোলামরা মানবে আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতিতে দরুদ পেশ করে। আর আমাদের মানুষরা এই শেখ সাদির কথা মানে। শেখ সাদির আরবির কবিতা বালাগা, ফার্সি কবিতা বালাগা, আরবির মতো অনেকটা মহান, লেহানটা আরবির মতোই মনে হয়। বালাগা, হ্যাঁ, ফালা রজনে বালাগা, আরবি এটা বালাগা। পৌঁছে গেল ফালা রজনে, আলা থেকে উলা, এত উঁচুতে। এই যে আল্লাহ রসুলের এত মর্যাদা, সকল রসুলের সর্দার, জান্নাতের একদম শ্রেষ্ঠ জায়গাটা ওয়াসিলা তার, কিয়ামতের মাঠে সব থেকে প্রশংসিত জায়গা মাকামে মাহমুদ তার, তিনিই প্রথম সুপারিশ করবেন, সকল রসুলের সর্দার। এত মর্যাদা, এটা কি তিনি এমনি এমনি পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই জন্য তো পেয়েছেন, তাই না? কিন্তু বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো সব পেয়েছেন নিজের যোগ্যতায়। মানে আল্লাহ রসুলকে বাড়াতে যে আল্লাহকে ছোট করা হয়েছে। অতএব সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সালাত পেশ করো। মানে এটা শেখানো হচ্ছে একজনকার মানুষের কথা, এই কথার উপর মানুষ আমল করছে। মানে আদর্শ ভুল, আমলও ভুল। বোঝার চেষ্টা করুন, আদর্শ ভুল, ওই জন্য আমলও ভুল। আদর্শ ভুল, আমলও ভুল। তো আমরা যদি সূরা আহজাবের 56 নম্বর ওই আল্লাহর আদেশ মানে আমলটা সঠিক হয়ে যাবে, সেটা হলো দরুদ ইব্রাহিম পড়তে হবে। তাহলে আল্লাহ আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বেশি বেশি করে আমরা দরুদ পড়ব। আল্লাহর রহমত পেতে হলে মসজিদে যেতে হবে। মসজিদে ঢোকার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মানে আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন, তার মানে বোঝা যাচ্ছে রহমত পাওয়ার জায়গা মসজিদ। রহমত পাওয়ার জায়গা কোনটা? মসজিদ। তবে আমাদের দেশের মানুষ দৌড়ায় মাজারে অথবা পীরের কাছে। আল্লাহ বলে রহমত পাওয়ার জন্য আসো মসজিদ, আর ওরা চলে যাচ্ছে মাজারে অথবা পীরের কাছে। অতএব মসজিদে ঢুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে রহমত পেতে পারি। 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হ্যাঁ, এই যে দ্বিতীয়টা ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহমত করেন। আপনি তো রহমত চান, রহমত ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না, রহমত ছাড়া ভালো রিজিক পাবেন না, রহমত ছাড়া আপনি চাকরি পাবেন না, রহমত ছাড়া বিদ্যা পাবেন না, রহমত ছাড়া আপনি কোনো কিছুই পাবেন না, রহমত ছাড়া সন্তান পাবেন না, রহমত ছাড়া আপনি একটা নিঃশ্বাস নিতে পারবেন না। আজকে অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু অক্সিজেনের সিলিন্ডার নাকে নিয়ে আছে, সে নিঃশ্বাস নিতে পারতেছে না, সেই শক্তি নেই। নিঃশ্বাসটা যেরকম করে টানবে, সেই টানার শক্তি নেই, আল্লাহর রহমত নেই তার উপর। অনেক টাকা, কিন্তু ডাক্তার বলছে এটা খাইতে পারবে না, আল্লাহ রিজিক তুলে নিয়েছে। আল্লাহ রহমত ছাড়া আপনি অক্সিজেন নিতে পারবেন না, খাবার খেতে পারবেন না। সুতরাং সেই আল্লাহর রহমতের জন্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি। 2 সিজদার মাঝখানে যে দোয়াটা আছে আরো লম্বা, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অনেক কিছু আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তার মধ্যে যেটা আজকের আলোচনা রহমত, রহমত পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় মসজিদে ঢুকুন। মসজিদে ঢুকে, আচ্ছা এখন যে নামাজের শুরুতেই যদি ভুল দিয়ে শুরু করেন, তাহলে সেই নামাজে কি রহমত আসবে? রহমত আসবে না। আমাদের দেশের মানুষ আল্লাহু আকবারের পরে ওয়াজহাতু না পড়ে আগেই পড়ে, যায় না আমাদের দোয়া ওটা। অথচ আল্লাহ রাসূল পড়লেন আল্লাহু আকবারের পরে, তাই না? আল্লাহু আকবারের পরে আল্লাহ রাসূল ওয়াজহাতু ওয়াজিলাজি পড়লেন, সূরা নামের 79 নম্বর আয়াত। এবং সালাতুদ্দাহের নাসাইর হাদিস নম্বর হচ্ছে আপনার 887, অন্যান্য বিভিন্ন কিতাবে বিভিন্ন হতে পারে, সালাতুদ্দাহ দেখে নেবেন 755-56 থেকে আবু দাউদের হাদিস, যে আল্লাহ রাসূল আল্লাহু আকবারের পরে ওয়াজহাতু পড়তেন। তো আল্লাহ রাসূল, আমাদের কমন সেন্স কি বলে? আল্লাহ রাসূলকে আল্লাহ অনুসরণ করতে বললেন, তাহলে তোমরা রহমত পাবে। আল্লাহ রাসূল ওয়াজহাতু ওয়াজিলাজি পড়লেন আল্লাহু আকবারের পরে, আর আমরা পড়ি আগে। তার মানে আমরা একটু বেশি রহমত চাই নাকি? অথবা আমরা আল্লাহ রাসূল ওটা জানতেন না, আমরা আগেও পড়ি পরেও পড়ি নাকি? বিষয়টা এরকম নয়, এটা আমাদের দেশে ভুল করা হচ্ছে। ওয়াজহাতু ওয়াজহিলিল্লাজি আল্লাহ রাসূল যে পরে পড়তেন, ওয়াজহাতু ওয়াজহিলিল্লাজি আল্লাহু আকবারের পরে পড়তেন, বুকে হাত বাঁধার পরে পড়তেন, আর আমরা আগে পড়ি। বলুন এই সালাতে কি রহমত আসবে? আসবে না।
সুতরাং ভুলটা ঠিক করতে হবে। ওই যে বলছিলাম ভুল তো হতেই পারে, 10 টাকার নুরানি নামাজ শিক্ষা আমাদের ভুল করাইছে। আল্লাহ রাসূলের সালাত তো আমরা হাদিসের কিতাবে দেখেই নেই, যেটা শায়েখ বললো তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি নবী মুহাম্মদ মালিকের হাদিস। আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছি নুরানি নামাজ শিক্ষার সুন্নাত, আর ও আমাকে ইন্নিয়াজাত শিখাইছে আগে, আর নাওয়াতু ওসাইলে তাআলা শিখাইছে, একটু দায়িত্ব বেজাল ইমাম শিখাইছে, কিচ্ছু নাই এগুলো। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়। তারপরে আপনি যদি এভাবে নামাজ পড়েন, সালাত আদায় করেন, রহমত ইনশাআল্লাহ তাআলা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্য দিয়েই চাইতে বলেছেন। সূরা বাকারা 46 নম্বর আয়াত, সূরা বাকারা 153 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, সবর করো, সালাতের মাধ্যমেই আল্লাহর কাছে রহমত চাও তোমরা। আর আপনি দুই সিজদার মাঝখানে দোয়া সবাই মুখস্থ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অনেক তিরমিজি এবং মুসলিম আরেকটু অংশ আছে, একসাথে করে আমি 7টা অংশ কমপ্লিট করলাম। সবগুলো একসাথে আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে, তাহলে আল্লাহ আপনার উপর রহমত করবে। এই রহমতটা এখন যেটা বলবো পাওয়া একটু কষ্টকর, এটা সবাই পাবে না, এখানে জোর আছে। এবার দেখুন সূরা তাওবা আয়াত নম্বর 71 থেকে 72, 71 থেকে 72, এইটা একটু কষ্টকর। মানুষ এইখানে বসে বসে তাসবিহ টিপে রহমত চায়, হ্যাঁ, ওই মিষ্টি খাওয়ার সুন্নত এইটা পালন করে রহমত চায়, বুঝছেন তো। তারপরে হচ্ছে একদম সহজ সহজ সুন্নত পালন করে রহমত চায়, তবে এই সুন্নতটা পালন করে একটু কষ্টকর, এই জন্য রহমতটা একটু স্ট্রং। আল্লাহ বললেন যে মুমিন এবং মুমিনেরা পরস্পর আউলিয়া, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি আউলিয়াউহুম, তারা হলো বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। উলাইকা এরাই তারা, সায়ারহামুহুমুল্লাহ মানে রহমতটা খুবই তাড়াতাড়ি হবে এদের উপর। কারো রহমত অনেক দেরি হবে, তবে কিছু মানুষের জন্য রহমত, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন তাদের জন্য আল্লাহর রহমত অত্যন্ত করিব, মানে অত্যন্ত খুবই কাছে, একদম কাছে। মনে করেন একদম কাছাকাছি, এই আমার আব্দুল্লাহ ভাই খুবই কাছাকাছি, আর ওই যে আমাদের ভাই অনেক দূরে আছে, ঠিক আছে, তাহলে এই ভাই আমার অত্যন্ত কাছে। তো কিছু মানুষের জন্য রহমত অত্যন্ত করিব, সেটা কি আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি আউলিয়াহুম, তারা হলো পরস্পর বন্ধু, বা'দুহুম আউলিয়াউ বা'দ। কিসের বন্ধু? ওই যে প্রেম করার বন্ধু নাকি? এই তো কোরআন কারিমে আছে ছেলে মেয়ে একসাথে বন্ধুত্ব করতে পারবে, এটা অনেকেই দলিল দিয়েছে আমাকে। হ্যাঁ, দলিল আছে, কি কোরআন কারিমে আছে প্রেম করা যাবে, কি এই তো ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে। এই যে সূরা তাওবার 71 নম্বর আয়াত, মুমিন আর মুমিনারা পরস্পর নাকি বন্ধু, তার মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। দেখছেন, কোরআন কারিম থেকে দলিল দিচ্ছে তারা, বুঝতে পারেনি। হ্যাঁ, হাসান ক্যাম্পাসে যাবে, তো একটা তার ফ্রেন্ড একটা মেয়ের সাথে পাশাপাশি বসে আছে, সে বলতে পারে যে অমুক তুমি ডিস্টেন্স মেনটেন করো, নতুবা তোমার উপর আযাব আসবে, এবং এটা হচ্ছে জিনার গুনাহ। এভাবে সে পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করলো, এই অর্থে সে হলো বন্ধু। পরস্পরকে সহযোগিতা করতে হবে, সহযোগী হিসেবে বন্ধু, কিন্তু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হিসেবে বন্ধু। প্রেম হালাল? বিয়ের পূর্বে প্রেমকে হালাল নাকি? এটাই তারা দলিল হিসেবে নিচ্ছে। অনেকেই দেখুন কোরআন কারিমের মাধ্যমে অনেকে প্রেম করার দলিল নিচ্ছে। তো যে বলছিলাম ইয়ামুরুনা বিল মা'রুফ, খুব কষ্টকর, সৎ কাজে আদেশ দেওয়া, ভালো কথা, ভাই তুমি এটা করো সেটা করো, কেউ মাইন্ড করবে না। যখন আপনি বলবেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা করা যাবে না, এই কয় কি রে, আমাদেরকে বাধা করে। যখন আমরা এই কাজটা করব, আমাদের বাড়ির অনেকেই আছে, চাচি, কাজিন, চাচাতো ভাই বোন, হ্যাঁ, তারা দেখবেন যে সারা দিন সালাত আদায় করে না, তবে শবে বরাতে 100 রাকাত পড়বে। তাকে বোঝাতে হবে যে তুমি 5 ওয়াক্ত রেগুলার কন্টিনিউ করো, এই সালাত তো নাই, সালাতের আগায়ের থেকে শুরু করে আরো অনেক সালাত আদায় করে। এটা হলো অসৎ কাজে বাধা দেওয়া। প্রেম করতেছে, খবরদার তুমি এরকম অমুকের সাথে তুমি প্রেম করবে না, এটা হচ্ছে বিয়ের পূর্বের প্রেম, অর্থাৎ এটা গুনাহ, বিরত থাকতে হবে। এরকম করে অনেকেই আমাদের বন্ধু রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য খালি পায়ে, যেমন আপনি মসজিদে ঢোকেন, ও খালি পায়ে হয়েছে, তারপরে পকেট থেকে টাকা বের করে ফুলের তুরা কিনেছে, এখন ফুল নিয়ে চলে যাচ্ছে, মরা মানুষকে দেবে, সে শিরকের ওখানে যাচ্ছে। অতএব হাসান তার ফ্রেন্ডকে, হোসেনকে বলবে, ভাই আল্লাহর রাস্তায় তুই ওখানে যাস না। তো নেতৃত্ব বেশি গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম আহমদের হাদিস, যে মাসির জন্য একজন জাহান্নামে গেছে, মাসির জন্য
যে এই মূর্তির জন্য তুমি কিছু উৎসর্গ করে যাও। একটা মাসি উৎসর্গ করা হয়েছে, এই জন্য গেছে জাহান্নামে চিরস্থায়ী। তাহলে ফুলের ডালার জন্য কোথায় যাবে বলেন? মরা মানুষ ফুল পায় না, ওই ফুল যদি ওখানে রাখা হয় 2 ঘন্টা পরে ফুলটা আস্তে আস্তে চুপসে যাবে, কিছুক্ষণ পরে পচে যাবে, ফুল ওই মরা মানুষের কোনো কাজে লাগবে না। ওই ফুলের টাকাটা যদি পাশেই একজন আছে না খেয়ে ভিক্ষা করতেছে, ওখান থেকে 50 টাকা তোরা থেকে 5 টাকাও যদি দেওয়া হইতো, তাও তো ওই মানুষটার উপকার হতো নাকি? আর ওই মরা মানুষের জন্য আল্লাহর জন্য হাত তুলে যদি দোয়া করতো, ওই মরা মানুষটা উপকার হইতো। তার মানে ফুলের টাকা 50 টাকার 5 টাকা জীবিত মানুষের উপকারে লাগতো, আর মরা মানুষের জন্য যদি হাত তুলে দোয়া করা হতো, মরা মানুষটা ইনশাআল্লাহ কবরে জান্নাত পেত, জান্নাতের টুকরা হয়ে যেত। অতএব হাসানের দায়িত্ব হলো হোসেনকে বলা, ভাইরে এই সভাপতির জন্য, এই রাজনৈতিক নেতৃত্বের জন্য, এই কয়েকটা টাকার জন্য খবরদার তুই এই খালি পায়ে মসজিদে যেমন আসিস, আর এইরকম খালি পায়ে খবরদার তুই ওই স্ট্যাচু মূর্তির কাছে অথবা মিনারের কাছে যাস না। এই আল্লাহর ফুল দেওয়া লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহর, এই ফুলও হলো আল্লাহর, ফুলও আল্লাহর তাসবিহ করে, আর সেই ফুলকে তুমি দিচ্ছ মরা মানুষের কদমে। অতএব হাসানের দায়িত্ব হলো ওই হোসেনকে অথবা ওই হুসনাকে বলা, খবরদার আমি শুনলাম তুমি নাকি ফুলের অর্ডার দিছো, ফুল নিয়ে যাবা কালকে সকালবেলা খালি পায়ে, আবার ফজরের সালাত তো কোনোদিন পড়ো না, তবে একদম দ্বিপ্রহরে চলে যাবা 12:30টার পরে, প্রথম ফুলটার জন্য তোমরাই দাও, সাংবাদিকদের জন্য তোমার ছবিটা আগে নেয়, পরের দিন চ্যানেলে আসবে, সভাপতি আর তোমার কে থাকা। অতএব এটা আমাদেরকে করতে হবে, বুঝিয়ে তাকে বলতে হবে যে সবকিছু মহান রব্বুল আলামিনের হাতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, অতএব তার কাছে যাইতে হবে। এই কাজটা করতে দেখুন আপনার কাছে বাধা আসবে, কিন্তু এটা আপনাকে করতে হবে। এবং ওয়াইকিমুনাস সালাত, সবাই মিলে সালাত কায়েম করবে। ভাই আমি তো বুকের উপর হাত বাঁধি, কারণ আল্লাহ রাসূল বাঁধতেন আলা সাদরিহি, আল্লাহ রসুল আলা সাদরি, আবু দাউদের হাদিস, সহিহ ইবনে খুজাইমাতেও আছে। তাহলে আল্লাহ রসুল আলা সাদরি, আরবিতে কি হয়? আমি আরবি খুবই কম বুঝি। আলা মানে অন, সাদরিহি মানে তার সদর, সদর মানে বুক। তাহলে আলা মানে অন, সদর মানে বুক, আলা মানে উপরে, সদর মানে বুক, মানে আল্লাহ রসুল সদরের উপরে হাত বাঁধলেন। তা আমার বাঁধলে কি সমস্যা আছে? এই দাওয়াত তো আমি মানুষকে দিতেই পারি, নাকি দিতে পারি না? অতএব এইভাবে যদি সালাত কায়েম করতে যায়, এইবার বলবে তুই তো গোমরা হয়ে গেছিস রে, কোথায় যাস তুই? হ্যাঁ, এইভাবে যদি সালাত কায়েম করে তাহলে সমস্যা হবে। তো এই কাজগুলো যদি করতে পারে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, কাজ করতে হবে যে যেখানে আসি না কেন, এটা শিরক করা যাবে না। হ্যাঁ, তুমি তোমার প্রিয়াকে ভালোবাসো, প্রিয়ার জন্য একটা পুতুল কিনছে, জন্মদিনে দেবে। একে তো জন্মদিন পালন করা একটা কুপ্রথা, আর তারপরে আবার প্রিয়ার জন্য কিনছে হলো সে স্ট্যাচু, পুতুল। যে ইব্রাহিম আলাইহিস সালাম পুতুল ভাঙার জন্য আসছেন, আজকে ঘরে ঘরে পুতুল ঢুকে গেছে। অতএব হাসানকে বলতে হবে তার ফ্রেন্ডকে, একে তো তুই প্রেম করিস, প্রেম তো একে তো হারাম, তারপরে আবার জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছিস, এটাও তো একটা হারাম। তার মধ্যে আবার প্রেম করার কারণে চিরস্থায়ী তোকে জাহান্নামে থাকতে হবে না। তবে এই যে তুই স্ট্যাচু নিয়ে যাচ্ছিস, এটা তো একদম কুফুরির পর্যায়ে পড়ে যায়। আর যে ফুল নিয়ে যাচ্ছিস, এই জন্য তোকে কিন্তু জাহান্নামে দিতে হবে। অতএব সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহ রসুলের মতো সালাত কায়েম করা, জাকাত যদি হয় জাকাত আদায় করা, এই কাজ যদি করতে পারেন, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার উপর রহমত বর্ষণ করবেন। রহমতের দরকার আছে কি নাই? তো রহমতের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আল্লাহ রাসূলের মতো করে। এরপরে কোরআন কারীমের আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। তিনি করেছেন করব, তিনি করেছেন করেননি করব না, এর থেকে সহজ ইকুয়েশন আর হয় না। তিনি যেভাবে করেছেন সেভাবেই করব, তিনি করেছেন করব, তিনি অন্যভাবে করেননি আমি অন্যভাবে করব না, তিনি করেননি আমি করবই না, এটাই হলো আল্লাহ রাসূলের অনুসরণ। এটা যদি করতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন, আপনি অবশ্যই রহমত প্রাপ্ত হবেন। মসজিদে ঢুকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ রাসূলের উপর সালাত পেশ করে, তাহলে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন। এগুলো হলো দরুদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে দরুদ ইব্রাহিম, সেই দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাসূলকে যদি আপনি অনুসরণ করেন, রহমত বর্ষণ করবেন, অনুসরণ না করলে আল্লাহ আপনার উপর গজব বর্ষণ করবেন। ইহুদীদের উপর করেননি, নাসারাদের উপর করছে না, তো ওটা কি আপনার উপর আসতে পারে না? আসবে তো। সূরা ফাতিহা আপনি বলেন না, ওখানে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই আমিন জোরে বললেও একটু সমস্যা না? প্রত্যেক দিন আমি মাগরিবের সালাত না হলে কমপক্ষে এশার সালাত সরাসরি 1 নম্বর চ্যানেলে কাবায় দেখায়। ওখানে তো মক্কা মদিনায় ছিলাম, নামাজ তো পড়ছি ওভাবেই। আমি জোরেই বলতো, তো আল্লাহ রাসূল জোরে বলছেন, সাহাবারা জোরে বলছেন, আমার বলতে সমস্যা আছে? সমস্যা তো নাই। তো ওই জন্য আমি সবাইকে দাওয়াত দিই যে আপনারা একটু মক্কা মদিনা থেকে তো ইসলাম বাংলাদেশে আসছে না, বাংলাদেশ থেকে মক্কা মদিনা গেছে? বাংলাদেশ থেকে মনে হয় মক্কা মদিনা গেছে। মক্কা মদিনা থেকে তো বাংলাদেশে আসছে, তাই না? তো প্রত্যেক দিন 10টা বা 10:45 পরে 10টা 7, 17 এরকম সময় ইশার সালাতটা হয় সরাসরি লাইভ 1 নম্বর চ্যানেলে মক্কায়, তাই না? এখন ডিশে আছে না, ভালো জিনিস তো আছে। আপনার দয়া করে চ্যানেলটা অন করে দেখবেন তো ওখানে সালাতটা কেমন করে আদায় করে, তাহলে তো উত্তর পেয়ে যাবেন। আমিনটা জোরে বলে, নাচতে বলে, হাতটা কোথায় বাঁধে, কোন দিকে দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, আর ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে 15 মিনিটের দোয়া করে কি করে না, তো দেখা দরকার নাকি? আল্লাহ রসুল যদি করে থাকেন করবো, রহমত পাবো। আর আল্লাহ রসুল যদি না করে থাকেন, না করতে বলেন, তারপরে যদি আমরা করি, তাহলে কি রহমতের আশা করতে পারি? রহমতের আশা হবেই না, বরং আমাদের উপর গজব আসবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইহুদি নাসারারা সত্য জানতো কিন্তু মানেনি। ইহুদিরা জানতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ছেলে যেমন তার বাপকে চেনে, ইহুদিরা আমাকে চেনে যে আমি রসুল, কিন্তু মানে না। একটা ছেলে যেমন তার বাপকে চেনে, ইহুদিরা চেনে আমি শেষ রসুল, কিন্তু মানে না। তাহলে যারা জানার পরে মানে না, আর যারা জানে তারা ভুল জানে, দুইজনকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শাস্তি আছে, তবে কারো কম কারো বেশি। কেমন কথা? মনে করেন আপনি জানেন না, ভুল জানেন, ভুল করেন, তো শাস্তি তো আসবে, তবে একটু হলো কম আসবে। ওইটুকু সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমিন। আমি জানি, ভুল জানি, আর ভুল জানার কারণে ভুল মানি, এই জন্য ভুল করবো, শাস্তি আসবে, তবে শাস্তি আসবে কম। কিন্তু আমি জানি এটা সঠিক, তারপরে আরেকটা করি, তখন বলেন শাস্তির পরিমাণ ডাবল হবে না? ঈসা আলাইহিস সালামের জন্মদিন যে 25 ডিসেম্বর, এটা কোথাও নেই, বাইবেলেও নেই। সূরা মারিয়ামে ঈসা আলাইহিস সালামের জন্মের বৃত্তান্ত একটু আছে। সেটা কি? সেটা হলো যে খেজুর টপ টপ করে প্রসব বেদনা শুরু হয়েছে। তারপরে হচ্ছে তিনি তো বলতেছেন, আল্লাহ আমার যদি মৃত্যু হইতো, কারণ কষ্টকর ব্যাপার, লজ্জার ব্যাপার। মানুষ তো যে বাচ্চা হবে, এখন কি হবে, আমার বিয়ে হয়নি, কেমন এই বাচ্চা, কি করবো আল্লাহ, এরকম থেকে যদি মৃত্যু হইতো, মানে আফসোস করতেছে, হাউতাস করছে, মানে বিপদে করে। সন্তান প্রসব হলো, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো যে ওই যে একটা ঠাল আছে না, ঢাকা দাও, খেজুর পড়বে। ওটা ছিল বেতেলহাম, অর্থাৎ ওখানে হলো আপনার ফিলিস্তিন। গরমের সময় খেজুর, গরমের সময় পাকে, ঠান্ডার সময় পাকে না। খেজুর গরমের সময় পাকে, ঠান্ডার সময় পাকে না। খেজুর গরমের সময় পাকে, ঠান্ডার সময় পাকে না। গরমের সময় ঈসা আলাইহিস সালামের জন্ম, তবে 25 ডিসেম্বর সব থেকে বেশি শীত, আর শীতকালে তারা পালন করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তাহলে জিনিসটা তাদের জানার ভুল আছে, মানার ভুল আছে। এই ভুলের কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে না, কিন্তু যখনই তারা বলতেছে আল্লাহর পুত্র, এর জন্য তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। আফসোসের বিষয়, আমাদের অনেকেই দুনিয়ার স্বার্থের জন্য কার্ড ছাপাইছে, মেরি খ্রিস্টমাস, এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ মুশরিক হয়ে যাবে। মানুষে স্বীকার করে নিচ্ছে যে ঈসা আলাইহিস সালামের শুভ জন্মদিনে তোমাকে স্বাগতম, তার মানে সে স্বীকার করে নিচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এটা মুসলিমরা করতেছে, এবং দে আর ভেরি হাইলি এডুকেটেড, হ্যাভিং পিএইচডি, মাস্টার্স এন্ড লটস অফ ডিগ্রিজ দে হ্যাভ। তাদের দুনিয়ার ডিগ্রি অনেক বেশি, তবে ইসলামের জ্ঞান একেবারে শূন্যের কোঠায়, মাইনাস। তাদেরকে বলতে চাই, এই কথা বলার কারণে আপনার প্রেস্টিজ এতটুকু বাড়বে না, কারণ প্রেস্টিজ বাড়ানোর ক্ষমতা রব্বুল আলামিনের। এই কথা বলার কারণে সমাজে আপনার গ্রহণযোগ্যতা এতটুকু বাড়বে না, বরং আল্লাহর দৃষ্টিতে কমবে, আপনি বড় গুনাহগার হয়ে যাবেন। তো যে বিষয়টা বলতেছিলাম ভাই, যে ভুল জানার কারণে অনেককে শাস্তি পেতে হবে, কিন্তু সঠিক জানার কারণে না মানলে তাকে আরো ডাবল শাস্তি পাইতে হবে। এটা হলো ইহুদি এবং নাসরাদের সিফাত। আজকে ইহুদি নাসরার দিকে যাব না, আমাদের অনেক আলেম আছে, তারা জানে, আমাদের সাথে কথা হয় যে এটা তো আসলে আছে, আসলে জানেন কি, মানতে পারি না, মানলে ইমামতিটা থাকে না। তার অবস্থা কি হবে? এটা আছে, আমি দেখেছি, আসলে এটা আছে, কিন্তু আমি এটা মানতে পারতেছি না, তাহলে আমার ইমামতি থাকে না। সে জানার পরে মানে না, আর তার মুসল্লি জানেই না, তাহলে তার মুসল্লি জানে না, ভুল করে, সেও শাস্তি পাবে, আর ও জানার পরেও মানে না, সে ডাবল শাস্তি পাবে। হতে চান ওইরকম?
হতেছে না এরকম? ওই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে রহমত দেন। পাশাপাশি এটাও দোয়া করতে হবে, আল্লাহ গজব থেকে আমাকে রক্ষা করেন। তবে গজব পাওয়ার কাম করলে তো গজব পাবেন আপনি। আপনি জানেন এটা ভুল, তারপর আপনি ভালটা বাদ দিয়ে ভুলটা করেন, গজব আসবে না? অবশ্যই আসবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ভুলের মধ্যে, অনেক ভুলের মধ্যে আছি। অনেকেই মূর্খরা ভুল করতেছে, অনেকেই শিক্ষিতরা ভুল করছে। এই ভুলের মধ্যে আমরা আছি। আজকে আমি একখানে জুমার সালাত আদায় করলাম, নামাজ পড়লো খুবই অল্প ছোট সূরা দিয়া, তারপরে দোয়া করলো হলো 15 মিনিট। এবং দোয়ার মধ্যে সূরা বাকারার 285-86 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 9 থেকে 11 নম্বর আয়াত পড়ছে। ওইগুলো দিয়ে যদি নামাজটা পড়তো কত সুন্দর হইতো। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আজকে কাফের সম্প্রদায় আমাদেরকে চেপে ধরতেছে, আর সকল মুসল্লি যদি নামাজের ভেতরে এই দোয়া করতো, ইনশাআল্লাহ তাআলা রহমত হতো না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইটা যদি দ্বিতীয় রাকাতে পড়ে, তাহলে নামাজের ভেতর দিয়ে দোয়া করা হচ্ছে, সকল মুসল্লি কি শরীক হতো না? মুসল্লিদেরকেও দোয়া করার সুযোগ নাই, দরুদ পড়ানোর সুযোগ নাই। দরুদ বানাইলো নিজের বানানো একটা, আর দোয়া করতেছে সিস্টেমের বাইরে, কিন্তু তারা এটা ভালো করে জানে এই সিস্টেমে নাই। খুব কষ্টের মধ্যে আছি আমরা আসলে। কোথায় যাবেন আপনারা? সুতরাং আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করব, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে। আর আল্লাহ রাসূলের অনুসরণ না করে যদি অন্য কারো অনুসরণ করেন, সেটা যদি না জেনে করেন, শাস্তি তো হবেই, আর জানার পরে যদি করেন শাস্তি ডাবল আসবে। ওটা গজব, ওটা তো রহমত নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত পাওয়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে হবে, আল্লাহ রসুলের শেখানো পদ্ধতিতে। আল্লাহ রসুলের উপর বেশি বেশি করে সালাত দরুদ পেশ করতে হবে, আল্লাহ রহমত বর্ষণ করবেন। তাহলেই আমরা আল্লাহর অশেষ রহমত নিয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফেরদৌসে দাখিল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত পাওয়ার তৌফিক ইনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ রসুলের অনুসরণ ইত্তেবা করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কোরআন কারীম যখন আমাদের মাঝে তেলাওয়াত করা হবে, তখন আল্লাহ আমাদের মনোযোগ দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত শোনার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বেশি বেশি রহমত, অর্থাৎ রহমত হিসেবে বিদ্যা, বুদ্ধি, প্রতিপত্তি, যশ, এগুলো আমাদের উপর বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের উপর বেশি করে রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে জানার, মানার, আমলের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।